কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের টোফু রেঁধে দেখাবো। যাদের ডেয়ারি প্রোডাক্ট সহ্য হয় না তাদের জন্য টোফু কিন্তু খুবই একটি ভালো খাবার। টোফু রান্নার জন্য আমি 200 গ্রাম টোফু নিয়ে নেব এবং সেটাকে পনিরের মতো ছোট ছোট টুকরোয় কেটে নেব। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিনে সমৃদ্ধ টোফু কিন্তু একটি খুবই হেলদি খাবার এবং পনিরের থেকে টোফুতে ফ্যাটের পরিমাণও অনেক কম থাকে। দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা টোফুগুলোকে নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। টোফু ভাজা হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তারপর এর মধ্যে 2 ইঞ্চি আদা দিয়ে দেবো। 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দেবো। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দেব। 8 থেকে 10টা কাজুর টুকরো দিয়ে মশলাটা ভাজতে থাকবো। এবারে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও অল্প ধনেপাতা দিয়ে পুরো মশলাটাকে আমি নাড়তে থাকবো। মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার ওটাকে নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে এলে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে একটা টমেটো কুচো আমি নাড়তে থাকবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তার ভেতর আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো। এরপর এর ভেতর কিছু মটরশুঁটি দিয়ে ওটাকে রান্না হতে দেব। এবারে এর ভেতর ভাজা টোফুর টুকরোগুলো দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে অল্প আঁচে
কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দেখে নেব যাতে নিচে মশলাটা লেগে না যায়। এরপর এর ভেতর 1 চামচ কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর এর ভেতরে আমি অল্প চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারো। যখন গ্রেভিটা মাখা মাখা হয়ে আসবে এবং টোফু একটু নরম হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। একবার এইভাবে টোফুটা রেঁধে দেখো বন্ধুরা, যে টোফু খেতে কত সুন্দর লাগে। এটা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে খেতে। আজ এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে।